আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আহলান ও সাহলান। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকল প্রবাসী ভাই ও বোনদেরকে সুস্থ রাখুক। প্রিয় ভিউয়ার্স, আমি সবসময় আপনাদের জন্য আরবি ভাষায় নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হই, যেন আপনারা সুন্দরভাবে আরবি ভাষা শিখতে পারেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ করবেন না এবং যারা চ্যানেলে নতুন ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন, প্রথমত অবসর। অবসর একটা সময় আছে, আমাদের বাংলা শব্দ অবসর বলেন অথবা ফ্রি বলেন, এটাকে আরবিতে বলা হয় ফাদি। এখন আপনি যদি বলেন তুমি কি অবসর আছো, তাহলে এটা আরবি ভাষায় এভাবে বলবেন এইটা ফাদি আলহিন। আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন, কিন্তু আপনি যখন বলবেন তুমি অবসর আছো তখনই এটা বুঝাবে। তারপর হচ্ছে পাগল। পাগলকে আরবিতে মজনুন বলে থাকে। আমরা বলি বাংলায় পাগল, আরবিয়ানরা এই পাগলদেরকে মজনুন বলে থাকে। পাগল হচ্ছে মজনুন। এখন আপনি যদি বলেন সে পাগল, তাহলে কিভাবে বলবেন? তাহলে বলবেন হুয়া মজনুন, হুয়া মজনুন। সে পাগল। হুয়া শব্দের অর্থ হচ্ছে সে, পাগল শব্দের অর্থ হচ্ছে মজনুন। ওকে, যদি আপনি বলেন সে পাগল তাহলে বলবেন হুয়া মজনুন। তারপর হচ্ছে দেখা, দেখি, দেখো, এই তিনটা শব্দের একই অর্থ সুফ। আপনি যদি বলেন দেখি তাহলে বলবেন সুফ, আনা সুফ। যদি বলেন দেখি তাহলেও বলবেন সুফ, যদি বলেন দেখে তাহলেও বলবেন সুফ। কিন্তু কিভাবে বলবেন? আমি দেখেছি তাহলে বলবেন আনা সুফত। সুফত বলতে হবে। যেটা আপনি দেখেছেন সেই ক্ষেত্রে বলবেন আনা সুফত, অর্থাৎ আমি দেখেছি। দেখা, দেখি, দেখো এই শব্দের অর্থ হচ্ছে সুফ, কিন্তু এক এক সময় এক একভাবে বলতে হয়। যেরকম আমি দেখেছি, এই ক্ষেত্রে বলবেন আনা সুফত। তারপর হচ্ছে আপনি যদি বলেন আমি দেখবো, দেখেছি এটা আর দেখবো এটা কিন্তু ভিন্ন শব্দ। আপনি যদি বলেন আমি দেখবো, সেক্ষেত্রে বলবেন আনা বাসুফ। আনা বাসুফ মানে আপনি ভবিষ্যতে দেখবেন, এখন দেখছেন না কিন্তু ভবিষ্যতে দেখবেন। এই ভবিষ্যৎ বুঝাইতে শব্দটা কোনটা ব্যবহার করতে হয়? বা, বাসুফ, আনা বাসুফ। কিন্তু এখানে আপনি এভাবে বলতে পারবেন না আনা বাসুফত। বা সুফত বললে ভুল হবে, আপনার বলতে হবে বা সুফ, অর্থাৎ আমি দেখব। মানে আপনি এখন দেখছেন না, একটু পরে অথবা কিছুক্ষণ পরে দেখবেন, অথবা আপনি দেখার অনুভূতি করেছেন। তারপর হচ্ছে আমি দেখি। আপনি যদি বলেন আমি দেখি, সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে বলতে হবে আনা সুফ। সুফ হচ্ছে দেখা, ঠিক আছে? আনা শব্দের অর্থ হচ্ছে আমি, সুকি হলো আমি দেখি, আনা সুফ। ঠিক আছে, বারবার শব্দগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ মুখস্থ করলেই আপনি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবেন। আর যদি সাজিয়ে গুছিয়ে কথা বলতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভাষা কেউ বুঝবে না এবং আপনি সহজে কাউকে বুঝাতে পারবেন না। সো মনে রাখবেন, সুফ হচ্ছে দেখা, সুফত হচ্ছে দেখেছি, বা সুফ হচ্ছে দেখব। সুফ কিন্তু সবই সুফ মানে দেখা, কিন্তু এখানে কোনটা দেখবেন, কোনটা দেখেছেন, কোনটা দেখা, সেটা কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ। ওকে, তারপর হচ্ছে প্রস্তুত করা। প্রস্তুত হচ্ছে যেরকম আপনি কোনো কাজ করেন, যে কোনো কাজ আপনি করেন, কিন্তু একটা জিনিস আপনি প্রস্তুত করে রেখেছেন, অলরেডি বানিয়ে রেখেছেন, এটাকে বলা হয় আরবি ভাষায় জায়েজ। জায়েজ শব্দের অর্থ হচ্ছে প্রস্তুত। ওকে, সো আপনি যদি বলেন প্রস্তুত করে রেখেছি, আপনি কাউকে ফোন করে বলছেন যে ভাই আপনার এই জিনিসটা আমি প্রস্তুত করে রেখেছি, তাহলে এটা আরবি ভাষা এভাবে বলবেন খালাস সবই জায়েজ। খালাস সবই জায়েজ। খালাস শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু কমপ্লিট। সবই হচ্ছে করা, জায়েজ হচ্ছে প্রস্তুত। সুখী হলো আমি যে কোনো জিনিসটার কথাই বলবো খালাস সবই জায়েজ, আমি প্রস্তুত করে রেখেছি। তারপর হচ্ছে আমি বুঝি। আমি বুঝি এর আরবি অর্থ হচ্ছে আনা আরফ। আনা আরফ। আরফ শব্দের অর্থ হচ্ছে বুঝা। আনা আরফ, আমি বুঝি। এখন আপনি যদি বলেন আমি করি না,
ঠিক আছে, শব্দ বানাবেন। আমি করি না, সেক্ষেত্রে বলবেন আনা লাতসাউই, আনা লাতসাউই। অনেকে এভাবেও বলে আনা মাফি সাউই, কিন্তু এটা সঠিক না, এটা শুদ্ধ না। মাফি শব্দের অর্থ হচ্ছে নাই, মাফি শব্দের আরবি অর্থ হচ্ছে নাই, কিন্তু আমরা অনেক বাঙালিরাই বলে থাকি মাফি শব্দটি দিয়ে যে না, আসলে এটা এরকম হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে তুমি পাগল, এটা আমরা আগে শিখেছি, আবার বলছি, পাগল হচ্ছে মজনুন, তুমি পাগল এর অর্থ হচ্ছে ইনতা মজনুন। ওকে, আমরা যখন কথা বলি অনেক সময় আরবিয়ানরা আমাদেরকে বলে থাকে ইনতা মজনুন, ইনতা মজনুন, সেক্ষেত্রে মানে তারা মস্কারা করে থাকে। সো কি হলো, পাগল হচ্ছে মজনুন, তুমি পাগল ইনতা মজনুন। ওকে, আমরা এর আগে শিখেছিলাম যে সে পাগল, তো এখন আপনি যদি বলেন যে তুমি পাগল, সেক্ষেত্রে বলবেন ইনতা মজনুন। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, ইনতা হচ্ছে তুমি। আর মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে কি বলতে হবে, ইনতে। ইনতে হচ্ছে মানে মহিলা, মহিলাদের ক্ষেত্রে ইনতে, আর পুরুষদের ক্ষেত্রে বলতে হবে ইনতা। যাই হোক, তারপর আপনি যদি বলেন যে এটা সহ নিন, আমরা যখন কাস্টমার কিংবা কোনো দোকানে কাজ করি, আমরা যখন কোনো কাস্টমারকে বলি এটা সহ নিন, তাহলে কিভাবে বলবো, এটা আরবি ভাষায় বলতে হবে শিল সাওয়া সাওয়া হাদা, শিল সাওয়া সাওয়া হাদা। সাওয়া সাওয়া হচ্ছে সহ কিংবা সাথে, মনে রাখবেন, সাওয়া সাওয়া হচ্ছে সহ কিংবা সাথে। এটা সহ নিন, এটা যদি এইভাবে বলতে চান তাহলে বলবেন শিল সাওয়া সাওয়া হাদা। শিল অর্থ হচ্ছে নেওয়া বা লওয়া। যদি বলেন এটা আমার লাগবে না, এটা আমার লাগবে না, সেক্ষেত্রে বলতে হবে হাদা আনা মাইয়াবগা, হাদা আনা মাইয়াবগা। হাদা হচ্ছে এটা, আনা হচ্ছে আমার, মাইয়াবগা হচ্ছে লাগবে না, মাইয়াবগা লাগবে না। যদি বলেন ইয়াবগা, ইয়াবগা হচ্ছে লাগবে। যদি বলেন মাইয়াবগা তাহলে হবে লাগবে না। হাদা হচ্ছে এটা, কেউ কেউ হাদা বলে, কেউ কেউ হাদি বলে, হ্যাঁ। তারপর হচ্ছে এটা ছাড়া, এটা ছাড়া, আমরা অনেক সময় বলি না যে এটা ছাড়া অন্যটা নিন বা এটা ছাড়া নিন। তো এটা ছাড়া যদি এভাবে বলে তাহলে বলবেন বিদুন হাদা, বিদুন হাদা। সারা হচ্ছে বিদুন, সারা, কেউ কেউ সারা বলে, কেউ কেউ বিহীন বলে, হ্যাঁ। সো কি হলো, এটা ছাড়া বিদুন হাদা। যদি বলেন এটা ছাড়া নিন তাহলে বলবেন শিল বিদুন হাদা, শিল বিদুন হাদা, শিল বিদুন হাদা, এটা ছাড়া নিন। বা এটা বিহীন অন্যটা নিন তাহলে বলবেন শিল বিদুন হাদাই তানি, শিল বিদুন হাদা শিল তানি, এটা ছাড়া অন্যটা নিন। তানি হচ্ছে অন্য, হ্যাঁ, মনে রাখবেন। এভাবে আমাদেরকে বাক্য সাজাতে হবে। এভাবে যদি আমরা বাক্য সাজিয়ে কথা বলি তাহলে আমাদের কথাগুলো খুব সহজে আরবিয়ানরা বা ভিন্ন দেশিরা যারা সৌদি আরবে আছে তারা বুঝতে পারবে। ওকে, তারপর হচ্ছে আমরা যদি বলি আমার দরকার, কোনো কিছু যখন আমাদের দরকার পড়ে, আমরা ভাষা না জানার কারণে বলতে পারি না যে এটা আমার দরকার বা আমার দরকার। যদি বলেন আমার দরকার তাহলে বলবেন আনা ইয়াবগা, আনা ইয়াবগা। যদি বলেন এটা আমার দরকার তাহলে এর আগে হাদা শব্দটি ব্যবহার করবেন। কিটা? হাদা, হাদা আনা ইয়াবগা, এটা আমার দরকার। তারপর আপনি যদি বলেন যে আমার কাজ দরকার তাহলে বলবেন আনা আবগা শগল, আনা ইয়াবগা শগল, আমার কাজ দরকার। ওকে, আমার কাজ দরকার, আমার কাজ দরকার, আমার কাজ দরকার, আনা ইয়াবগা শগল। তারপর হচ্ছে আমরা যদি বলি আমার দরকার তাহলে এর অর্থ হবে আনা ইয়াবগা। যদি বলি আমার কাজ দরকার তাহলে বলবেন আনা ইয়াবগা শগল। শগল শব্দের অর্থ হচ্ছে কাজ, ইয়াবগা শব্দের অর্থ হচ্ছে দরকার, আনা শব্দের অর্থ হচ্ছে আমার। সো কি হলো, আমার কাজ দরকার, হ্যাঁ। আনা শব্দের অর্থ আমি, ইয়াবগা শব্দের অর্থ হচ্ছে দরকার, শগল শব্দের বাংলা অর্থ হচ্ছে কাজ। আমার কাজ দরকার, আনা ইয়াবগা শগল। আশা করি এভাবে যদি শিখেন শব্দগুলো তাহলে আমাদের আরবি ভাষা শিক্ষা সঠিক হবে।
অনেক সময় লেখার ক্ষেত্রে ভুল হতে পারে, সো আপনারা আমার কথাটা ফলো করবেন, ঠিক আছে? কারণ এখানে ভাই অনেক লেখালেখি, কিছু লেখার মধ্যে ভুল হতে পারে, ক্ষমা করবেন। আর যারা ভিডিওটা দেখছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন যে আপনার এই শব্দটা জানার দরকার। ওকে, তারপর হচ্ছে আপনি যদি বলেন যে নতুন লোক, নতুন লোককে আরবি ভাষায় বলা হয় নফর জেদিদ। নফর জেদিদ, নফর হচ্ছে ব্যক্তি বা লোক, জেদিদ হচ্ছে নতুন। তারপর আপনি যদি বলেন যে আমি নতুন লোক, সেক্ষেত্রে বলবেন আনা নফর জেদিদ। আনা নফর জেদিদ, আমি নতুন লোক বা ব্যক্তি। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, নফর শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি, জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। কি হলো পুরাটা শব্দ? আমি নতুন লোক কিংবা আমি নতুন ব্যক্তি। বিশেষ করে এই ভিডিওটা আমি জানি নতুনরাই দেখবে, কারণ যারা পুরাতন আছেন তারা তো আর ভাষা শিখতে হয় না, তারা তো কম বেশি জানেন, তারপরও পুরাতনরাও দেখে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।